আজকের প্রোগ্রাম সম্বন্ধে কিছু বলেন। আজকে যে আপনারা যে প্রোগ্রাম করলেন এই প্রোগ্রাম, প্রথমে আপনার নাম এবং আপনার পদবি, তারপরে প্রোগ্রামের কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আপনাকে। আমার নাম মোহাম্মদ রেজাউর রহমান রেজা, আমি দিনাজপুর জেলা ছাত্র দলের সভাপতি। আজকে পিলখানায় যে হত্যা হয়েছিল, যারা শহীদ হয়েছে 2009 সালে লোকে বৈঠার যে আন্দোলনে যেসব সাধারণ জনতাকে, সাধারণ মানুষকে খুন করেছিল ফ্যাসিস্ট হাসিনা, তাদের স্মরণে হেফাজতে ইসলাম যে শাপলা চত্বরে যে গণহত্যা করা হয়েছে সেই সকল শহীদের স্মরণে, সাথে 15 তারিখে এই ছাত্র আন্দোলন যে শুরু হইল, এই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং বিগত 15 বছরে আমাদের জাতীয়বাদী পরিবারের জাতীয়বাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি সহ বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনে যারা নিহত হয়েছে তাদের স্মরণে আজকে আমাদের শোক র্যালি। এই শোক র্যালি তাদের স্মরণে, এবং আমরা বর্তমান আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন মাননীয় ডক্টর ইউনূস স্যার, তাদের ইয়েতে যেন আমাদের কেন্দ্র থেকে আমাদেরকে প্রোগ্রাম দিছে যে যারা এই বিগত দিনে ফ্যাসিস্ট হাসিনাকে পতন ঘটানোর জন্যে শহীদ হয়েছেন, খুন হয়েছেন এবং আহত হয়েছে, তাদের স্মরণে আজকে তোমরা শোক র্যালি করবা। ঠিক সেটাকে আমরা আজকে পালন করলাম দিনাজপুর জেলা ছাত্রদল সহ ছাত্রদলের পৌর, সদর উপজেলা ও সরকারি আজকে আমাদের দিনাজপুর জেলা ছাত্রদলে আমরা এই ছাত্রদলে যারা দায়িত্বে আছে তারাই লিখতেছি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন যে আসলে দিনাজপুরের যারা ছাত্রদলরা রয়েছে তারা আজকে যে বিগত দিনের যারা মৃত্যুবরণ করেছে তাদের স্মরণে আজকের শোক র্যালি করা হয়েছে দিনাজপুরের মেইন শহরের চত্বরের রোডগুলোতে। এবং আপনারা শুনেছেন যে আসলে যেই শহীদগুলো এবং 2009 সালের যে পিলখানার যে নির্মম হত্যাকাণ্ড হয়েছে, বাংলাদেশ রাইফেলস সংগঠন এবং বাংলাদেশের যে সেনাবাহিনী সংগঠন, এই সংগঠনের যেই সেই পিলখানার যেই 75 জন নির্মমভাবে হত্যা হয়েছে, সেই 75 জনের স্মরণে, এবং কি বিগত দিনে 2024 সালে জুলাইয়ের যে নির্মম হত্যা হয়েছিল, সেই হত্যার শহীদের স্মরণে যারা নিহত এবং অসুস্থ হয়েছিল তাদের স্মরণে আজকের এই দিনাজপুর পর্যায়ের যুবদল তারা হচ্ছে যে ছাত্রদল তারা হচ্ছে যে শোক র্যালি করেছে। তো আপনারাও যারা দেখছেন সকলেই শহীদের স্মরণে দোয়া করবেন এবং সব সময়ের জন্য ন্যায়ের পক্ষে থাকবেন। দিনাজপুর বিএনপি কার্যালয় থেকে রিপোর্টার হাফিজুর রহমান, থ্যাঙ্কস অল নিউজ।